হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড সেকেন্ড সেমিস্টার সাজেশন নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে থেকে যে সাজেশনগুলি প্রোভাইড করবো সেগুলি হলো সম্পূর্ণ ইংলিশ ভার্সনের। বেঙ্গলি ভার্সনের সাজেশন কমপ্লিট হয়ে গেছে, শুধু জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্সেরটা বাকি আছে, যেটা আমি একটা সময় করে দিয়ে দেবো, রেডি করে নিয়েছি। আর বিএড সেকেন্ড সেমিস্টার ইংলিশ ভার্সনও রেডি করে নিয়েছি। একটু টাইম লাগে ছাড়তে, কারণ ভিডিওগুলি ইউটিউবে আপলোড হতে অনেকটা সময় লাগায়। আর নেটটা এখন জিওর নেটটা মানে খুবই একটা স্লো চলছে, যার জন্য একটু লেট হচ্ছে আমাদের ক্লাসগুলি দিতে। চলো আমরা দেখি নিই। এই যে ইংলিশ ভার্সন সাজেশন, আজকে যে কোর্সটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো কোর্স কোড 1.2.3 এর ফার্স্ট হাফ ইংলিশ ভার্সন। চলো আমরা দেখি নিই। আর তোমরা যদি এই ইংলিশ ভার্সনের সাজেশনটা নিতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো আমরা দেখি নিই। আর দেখো, টু মার্কেট কোশ্চেন, হোয়াট ইজ mean by the term gestalt? What is the procedural learning? Then what is shaping? Write any two important of co-activity learning. এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, শেপিং এন্ড 4 নাম্বার যে কোশ্চেনটা কোঅপারেটিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে গিভ অ্যান এক্সাম্পল অফ ভার্টিক্যাল ট্রান্সফার অফ লার্নিং। হোয়াট ইজ ব্রেন স্টর্মিং? এই ব্রেন স্টর্মিংটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, প্রতিবার পরীক্ষায় আসে। হোয়াট ইজ শেপিং? রাইট এনি টু ইম্পর্টেন্ট অফ কোঅপারেটিভ লার্নিং, এটা মনে হয় আরেকবার দেওয়া হয়েছিল। গিভ এন এক্সাম্পল অফ ভার্টিক্যাল ট্রান্সফার অফ লার্নিং। 6 নাম্বার, হোয়াট ইজ ব্রেন স্টর্মিং? এই পেজটা হয়তো রিপিট করা হয়েছে। হোয়াট ইজ পার্সোনাল মোটিভেশন? হোয়াট ইজ ওভার লার্নিং? হোয়াট ইজ দ্য SQ4R মডেল? হোয়াট ডু ইউ মিন বাই JPD? JPD ফুল ফর্মটা শিখে নেবে। যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, JPD full form. What is the called sequential learning? Mention two condition of classical conditioning. What is the self-efficacy? State to principle of enrichment program. What is conceptual learning? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, conceptual learning. Write any two features of cognitive learning. What do you mean by scaffolding? Write any two difference between collaborative and cooperative learning. এই ডিফারেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। How can teacher use peer tutoring as a learning strategy? Tutoring, peer tutoring মানে যেটা আমরা গ্রুপ স্টাডি বলি, এটারই অপর নাম peer tutoring। পরের প্রশ্ন দেখো, মেনশন দ্য ডিফারেন্ট স্টেপস অফ ইনফরমেশন প্রসেসিং অফ লার্নিং। পরবর্তী কোশ্চেন দেখো, হোয়াট ইজ অ্যাচিভমেন্ট মোটিভেশন? পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশনিং থেরাপি? স্ট্র্যাটেজি ফর ইফেক্টিভ মেমোরাইজেশন। তাহলে এই 23টা কোশ্চেন পড়ে গেলে তুমি কিন্তু বিএড এর যে সেকেন্ড সেমিস্টার 7টা প্রশ্ন আসে পরীক্ষায়, সেই 7টাই কিন্তু তোমার কমন পড়বে। এখান থেকে আর কিন্তু নিজেরা যাচাই করে সাজেশন রেডি করবে না, বা নিজেদের মর্জি মতো করে বাছাই করে শিখবে না। যে 23টা কোশ্চেন দিয়েছি সেই 23টা কোশ্চেনই পড়ে যাবে। পরবর্তী দেখো, আমরা চলে যাব 5 মার্কের কোশ্চেন। 1 নাম্বার, ডিসকাস ইন ব্রিফ দ্য প্রিন্সিপাল অফ অপারেটিং কন্ডিশনিং। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো, কিন্তু প্রতি বছর পরীক্ষার মধ্যে আসে এই কোশ্চেন গুলো। পরবর্তী আমরা দেখবো পরবর্তী কোশ্চেনে আমাদের কি আছে। ডিসকাস ব্রিফলি দ্য কজেস অফ ফরগেটিং। এগুলি প্রতিবার পরীক্ষায় আসে। ডিসকাস ইন ব্রিফ দ্য ডিটারমাইন্ট অফ মেন্টাল হেলথ। পরবর্তী দেখো, ডেসক্রাইব দ্য মেথড অফ enhancing the transfer of learning. Discuss the brief
ব্রুনার থিওরি, এই ব্রুনার থিওরি ডিসকভার লার্নিং, এই ব্রুনার থিওরি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। ব্রুনার থিওরি প্রতিবার পরীক্ষায় আসে, হয় 5 মার্কের নয় 10 মার্কের। যে কোশ্চেন গুলি শিখবে এমন ভাবে শিখবে যাতে 5 মার্ক বা 10 মার্ক যেটাই আসুক তুমি যাতে লিখতে পারো। মেনশন দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল কন্ডিশনাল এন্ড অপারেন্ট কন্ডিশনাল ইন লার্নিং, এটা আমরা 2 মার্কেও পড়েছি, এটা 2 মার্কেও আসতে পারে বা 5 মার্কেও আসতে পারে। ডিসকাস ইন ব্রিফ বোনাস ব্রোনার সোশ্যাল কগনিটিভ থিওরি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। ডিসকাস ইন ব্রিফ দ্য রোল অফ টিচার ইন ট্রান্সমিশন অফ মোটিভেশন। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ co-curricular activity in school? পরবর্তী দেখো, হোয়াট ইজ মিন বাই ইন সিঙ্ক। Discuss in brief the educational signification of Gestalt theory. পরবর্তী দেখো, write down the principle of the self concept theory of Carl Rogers. Carl Rogers. Write a note on cognitive constructivism. Cognitive constructivism. এটা কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। দেখো পিকচার দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো জায়গায় অসুবিধা না হয়। পিকচারও কিন্তু পরীক্ষার মধ্যে আট করে দেবে, তাহলে কিন্তু মার্কসটা খুব সুন্দর হবে। মেনশন দ্য ডিফারেন্ট স্টেজেস অফ রিমিডিয়াল strategies. Different strategies of remedial teaching. Discuss briefly the educational implication of Thorndike major law of learning. থর্নডাইকেরও ইম্পর্টেন্ট আছে থর্নডাইক থিওরি। প্রতিটা থিওরি থেকে একটা থিওরি প্রতিবারই পরীক্ষায় আসে, একটা থিওরি আসবেই পরীক্ষা। ডিসকাস ব্রিফলি দ্য এডুকেশনাল ইমপ্লিকেশন দ্য থর্নডাইক মেজর ল অফ লার্নিং। এই থর্নডাইকের যে এডুকেশনাল ইমপ্লিকেশন এটা বেশিরভাগ পরীক্ষার মধ্যে আসে, একটা থিওরি আসবেই পরীক্ষার মধ্যে। রাইট ডাউন দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স মেমোরাইজেশন। পরবর্তী কোশ্চেন দেখো, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স মেমোরাইজেশন। Then দেখো, what is cooperative learning? Discuss briefly the role of a teacher in cooperative learning. Write the classroom implication of theory of conditioning with suitable example. পরবর্তী দেখো, what measures a teacher can take for securing mental health of learners. এখন আমরা চলে যাবো আমাদের 10 মার্কের কোশ্চেন। তোমরা জানো 5 মার্কের কোশ্চেন 5টা আসে, তার মধ্যে 3টা লিখতে হয়। আমরা চলে যাবো 10 মার্কিং কোশ্চেন। হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম? Constructivism. What is constructivism? Briefly explain. Zone of proximal development in Vygotsky. এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, 2-3 বার কিন্তু ইয়ারে রিপিট করা হয়েছে, এবারও কিন্তু এই কোশ্চেনটা রিপিট করা হবে। এখানে যে পিকচারটি দেওয়া হয়েছে পিকচারটিও এঁকে দেবে। হোয়াট ডু ইউ মিন বাই গাইডেন্স? ডিসকাস দ্য ব্রিফ দ্য নেসেসিটি অফ গাইডেন্স ইন এডুকেশন। Then discuss the Piaget's cognitive constructivism learning theory. Mention the educational significance. এই যে পিয়াজ, থর্নডাইক, কার্ল রোজার্স এগুলি থেকে একটা পরীক্ষার মধ্যে আসবে, যে কোনো একটা থিওরি প্রতিবারই সেকেন্ড সেমিস্টারের মধ্যে আসে। What do you mean by understand by mental health? How can a teacher help in for fostering the mental health of students? Then দেখো, state in
Brief the Gestalt theory of learning. Write down the application of Gestalt theory in classroom teaching. Very important কিন্তু কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন, state the strategies for remedial teaching and enrichment program taken by the school for show learner. দেখো, ডেসক্রাইব ব্রিফলি কার্ল রজার্স সেলফ কনসেপ্ট থিওরি বললাম না, একটা থিওরি আসবে এবং এদের যে এডুকেশন ইমপ্লিকেশন আছে ওইগুলি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট কোশ্চেন মনে হয়, রাইট ডাউন ইন ব্রিফ থিওরি অফ ট্রান্সফার অফ লার্নিং, হোয়াট স্টেপ এ টিচার শুড ফলো ইন ক্লাস ফর বেটার ট্রান্সফার ফর লার্নিং। তাহলে আজকে সাজেশন পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। কোর্স 1.2.3 এর ফার্স্ট হাফ ইংলিশ ভার্সন। নেক্সট কিন্তু আমি সেকেন্ড হাফ দেবো এবং বাকিগুলি পরপর দিতে থাকবো। এক দুদিনের মধ্যে আপলোড করে দেবো, টেনশন করো না, যা দিচ্ছি তারপরে যাও, তা থেকে আসবে। চলো ভাই, আজকে এখানে রাখছি, গুড নাইট।